9 তারিখ দিবাগত রাতে 10 তারিখ শুরুতে যেটা হয়েছে, তিনজন একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটা গায়ে হাত দিচ্ছিল, পিছনে হাত দেওয়ার পরে তারপর কিছুক্ষণ পরে ছেলেটা ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজবেন্ড না আছে, তখন সে থেকে উঠে গিয়ে তাকে ইয়ে করার জন্য, হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে। এক কথায় এই অবস্থাগতিক পর্যায়ে এই নাজের ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, তারা লেখা করবে। এই মধ্যে সে যখন ছাড়ছিল না, তখন তাকে ইয়ে করলো, সে রুমতে গিয়ে রান্না করতে একটা বটি নিয়ে আসে। বটি নিয়ে এসে তখনও কাজের বা রূপার পক্ষ যে তার শরীরের উপরেই হচ্ছে আপনার সাইফুর রহমান জিয়া, এরপরে যখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে মাথার এই খুলি দেবে, অনেকগুলো কোপ রয়েছে। এরপর যেটা ঢাকাতে যাচ্ছে হাতের অনেকগুলো কোপ রয়েছে, অনেকগুলো কোপ খেয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। এক পর্যায়ে সে দৌড় দিয়ে বাথরুমের মধ্যে সিঙ্গিয়ে দিয়েছে। দেওয়ার পরে এরা বাথরুমের বাইরে থেকেও সিঙ্গিয়ে দিয়ে রুমের তালা দিয়ে ওর একটা মোবাইল ছিল, একটা পার্স ছিল, চাবির একটা পিসা ছিল, প্রায় 10-12টা চাবি বা 7-8টা চাবি বসে নিয়ে এরা চলে যায়। তো তারপরে সাইফুর রহমান ভুঁইয়া কোনোভাবে ভেঙে টেঙে প্লাস্টিকের দরজা দেখতে বাদ করে বারান্দা ছিল, বারান্দা দেখে চিৎকার করলে তখন স্থানীয় লোকজন এসে থাকে হাসপাতালে। হাসপাতালে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়, তারা সেখানে ব্যয় এই পরিস্থিতি দেখে বা তাদের সাপোর্ট ছিল, তারা গ্রহণ করে। তারপরে তারা ইন্ডিয়াতে রেডিকেল হসপিটালে নিয়ে যায়, সেখানেও তারা নেই। তারপরে লেক ভিউ হসপিটালে যাওয়ার পরে সেখানে তারা চিকিৎসা কিছুটা শুরু করে। আধা ঘন্টা পরে তারা জানিয়ে দেয় যে তারা সে ডিক্লাইন করেছে, মারা গেছে। তো এই আমরা এই ঘটনাটা আমাদের যে টিম, আমি সহ আমাদের টোটাল টিম অক্লান্ত পরিশ্রম করেছে। বিশেষ করে আমাদের এডিসি, এসি, আমার সাথে এক এসি আসছে, পরিশ্রম করেছে, টেকনোলজিক্যাল কাজগুলো করেছে। আমাদের ওসি তদন্ত, আমাদের সাবস্ক্রিপ্টর, অন্যান্য সদস্যবৃন্দ, আমরা খুবই ডেডিকেটেডলি কাজটা করেছি। আর দ্রুততম সময়ের মধ্যে এটা যদি আমরা দর্শক বছর না করতে পারি, তাহলে হয়তো দেরি হয়ে গেলে হয়তো আমাদের কাজটা কঠিন হবে। আমরা সফল হয়েছি। আমরা 2 জন আসামিকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। তারা সিআরপিসি 164 ধারার জবানবন্দি দেবে, স্বীকারোক্তি প্রদান করবে। আশা করছি আমরা বিজ্ঞ আদালতে প্রদান করছি। আমরা মনে করছি যে এটি একটি অত্যন্ত প্রায় 12 ঘন্টারও কম সময়ের মধ্যে এরকম একটি ফ্লুলেস হত্যা মামলার উন্মোচন করেছে। এটা আমাদের একটি সফলতা মনে করছে বা আমি আমার টিমকে অভিনন্দন জানাচ্ছি। এই ক্ষেত্রে আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা, আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন। আমরা 4 ঘন্টার আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারকে দিয়েছি। আমাদের ক্রাইম বিভাগের দায়িত্বে দিয়েছেন আমাদের এডিশনাল কমিশনার স্যার, ক্রাইম অ্যান্ড অপস স্যার আমাদের নির্দেশন দিয়েছেন, জেসি ক্রাইম, জয়েন্ট কমিশনার ক্রাইম আমাদেরকে গাইডলাইন দিয়েছে। আমরা সেই ধারায় কাজ করে সফল হয়েছি।